এখন থেকে নতুন নিয়ম যে ডিভোর্স দিবে কাবিনের টাকা তাকেই দিতে হবে। এটা ডক্টর ইউনূস সাহেব করেছেন। কি করেছেন? যে আপনি একজনের স্ত্রী, আপনাদের বিবাহ হয়েছিল 10 লক্ষ টাকা দেনমোহরে। এখন আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স দেন তাহলে 10 লক্ষ টাকা আপনার স্বামীকে দিতে হবে। আবার আপনার স্বামী যদি আপনাকে ডিভোর্স দেয় তাহলে 10 লক্ষ টাকা আপনি পাবেন। অর্থাৎ তালাক যে দিবে দেনমোহরের টাকা তাকেই গুনতে হবে। এরকম একটি আইন ডক্টর ইউনূস সাহেব করেছেন, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া জিনিসটি সত্য নয়। সত্য হলো তালাক কে দিয়েছে এটা মুখ্য বিষয় নয়। তালাক যদি স্ত্রী দেয় কাবিনের টাকা স্ত্রী পাবে, তালাক যদি স্বামী দেয় কাবিনের টাকা স্বামী পাবে। মূলত এই তালাকের সাথে দেনমোহরের টাকার কোনো সম্পর্ক নাই। আর ডক্টর ইউনূস সাহেব এই ধরনের কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত করেন নাই। আমার কাছে শত শত মেসেজ আসে, শত শত কল আসে যে এরকম আইন হয়েছে কিনা, বা হচ্ছে আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিচ্ছে, এখন আমার স্বামী বলতেছে ডক্টর ইউনূস নাকি এই আইন করেছে যে মেয়েরা কাবিনের টাকা পাবে না স্ত্রী যদি তালাক দেয়। তো নানা প্রশ্নের সমাধান হলো এরকম কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। আগের নিয়মেই রয়েছে। কারণ হচ্ছে দেনমোহরের সাথে আপনার তালাকের কোনো সম্পর্ক নাই। দেনমোহরের টাকা হচ্ছে স্ত্রীর হক, অধিকার, এটা সে সব সময় পাবে। তালাক যদি স্ত্রী নিজেও দেয়, স্ত্রী যদি নিজ থেকে স্বামীর কাছ থেকে চলেও যায়, তারপরও দেনমোহরের টাকা কিন্তু স্ত্রী পাবে। আর আপনারা যেটা শুনেছেন বা আমাকে বারবার প্রশ্ন করেন বা ভাইরাল হয়েছে যে তালাক যে দিবে দেনমোহরের টাকা তাকেই গুনতে হবে, এটা আমি অসংখ্য জায়গায় দেখেছি। আমার কাছে অসংখ্য ফোন কল মেসেজ আসে। আসলে এরকম কিছুই হয় নাই। আপনারা সব সময় প্রত্যেকটা নিউজের প্রত্যেকটা ভিডিওর সম্পূর্ণ দেখবেন, আর না হলে খোলাসা থেকে যাবে। আমি মাত্র যে ভিডিওতে কথা বলতেছি আপনারা যদি শুরুর 30 সেকেন্ড শুনেন তাহলে মনে করবেন যে ডক্টর ইউনূস আইন পাশ করে ফেলছে। না, বিষয়টা এরকম না। আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। কোনো নিউজ পড়লে পুরো নিউজটা পড়তে হবে, আর না হলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন।